नमस्कार बंधुरा गुड मर्निंग केमन आछो सबाई। तो आशा करी तोमरा सबाई सुस्थ आछो भालो आछो जे जेखाने आछो। तो आमराओ सबाई भालो आछि तोमादेर भालोबासाय आर ठाकुरेर कृपाय। तो आजके हलो राखी पूर्णिमा, सबाइके जानाच्छि अनेक प्रীতি शुभेच्छा ओ भालोबासा। सबाई सबार भाईदेरके राखी पराबे आजके। तो आमार आर कि बाड़िटाओ तो अनेकटा दूरे, जाओयाओ जाबे ना, माने होबे ना, सबाई सबार काजे व्यस्त। तो যাই হোক সকালবেলা এখানে রান্না বান্না করতে ব্যস্ত। আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে বলতে গেলে চিংড়ি মাছ আর এদিকে ইলিশ মাছ। তো অনেক দিন পর আজকে ইলিশ মাছ আর কি আমাদের বাড়িতে। আর চিংড়ি মাছ মাঝে মধ্যে আনে তোমাদের দাদাভাই, খেতে ভালোবাসে। তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করবো। আর এদিকে দেখো ইলিশ মাছের মানে ঝোল হয়ে গেছে। আর ফুচকাকে আমি কিন্তু ইলিশ মাছ একদমই দেইনি, কারণ খুবই কাটা, আমার কেটেই ভয় লাগে, আমার আর কি খেতেই ভয় লাগে, আর ও তো দূরেই থাক। তারপরে মানে ওকে একটু চিংড়ি মাছ দিয়ে খাইয়েছি। তো দেখো রান্না হয়ে গেছে, সবার বাটি বাটি করে একদম বেড়ে নিয়েছি। আর ইলিশ মাছটা অনেকটা নিয়ে এসছে, আর খুব কম দামে পেয়েছে, এর জন্য না তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আবার ইলিশ মাছ ভাবতে লাগে, মানে খেলেও আর কি ভাবতে হয়। তো যাই হোক, তো একদম দারুণ খেতে হয়েছে। আর এখানে দেখো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর এখানে শাক রান্না হয়েছে, আর এখানে কুমড়ো ডাঁটার একটা চচ্চড়ি। কি বলো তো, আগে আর কি চিংড়ি মাছ আনবে আর ইলিশ মাছ যে আনবে সেটা প্ল্যান ছিল না, হঠাৎ করে নিয়ে এসছে। আগে এই রান্নাগুলো হয়ে গেছে, না তো এই রান্নাগুলো হতো না, হয়তো ইলিশ মাছ রান্না হতো আর চিংড়ি মাছটা ভাজা খেতো। তোমাদের দাদাভাই ভাজা খেতে খুবই ভালোবাসে। তো এই যে দেখো রাখি, এখন মা আর কি ফুচকাকে রাখি পরাবে, তার জন্য রেডি করাচ্ছে আর কি সব কিছু। তো এখানে দেখো মা কিন্তু ফুচকাকে রাখি পরালো, আর জানি না কে পরাবে না পরাবে। আর ওর বোনও এখনো খুবই ছোট। আর তারপরে বিকেলবেলা আর কি পাশের বাড়ি একটা ওর দিদি আছে, ওই দিদি এসে বলে গেল সন্ধ্যাবেলা রাখি পরাবে যেতে। তো পরে আমরা যাব ঠিকই। তো আগে আর কি সেটা আমি জানতাম না, বিকেলবেলা আর কি বললো, এখন প্রায় দুপুরবেলা। তো ওকে খাইয়ে দিল নকুল দানা আর 10 টাকা হাতে দিল। ও পেয়ে তো খুবই খুশি, বলতেছে ও দোকানে যাবে মানে ডেইরি মিল্ক খেতে, মানে বাচ্চাদের এটুকুই আর কি খুশি। আর ও নকুল দানা খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর বিকেলবেলা রাস্তাটা মানে আকাশটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে, মানে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর পুরো মানে খুব গরম পড়েছিল, তারপরে বৃষ্টির পর খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো ওদের বাড়ি। তো তারপর কিন্তু আমরা মানে লক্ষ্মীদের বাড়িতে চলে এসেছি। দেখো এখানে সব রেডি করে রেখেছে। সন্ধ্যাবেলা আরও একবার ডাকতে এসেছিল, বললো আন্টি চলো রাখি পরাবো। অ্যাকচুয়ালি আমি রেডি হয়েছিলাম যাওয়ার জন্য, রেডি মানে কি আমিও কয়েকটা রাখি নিয়েছি যে ওর দিদিকে পরাবে। আর এদিকে দেখো দাদা ভাইও চলে এসছে, আর এদিকে ওর বোনও চলে এসছে। ওর বোনও তো খুবই ছোট, ওর বোনও বড় হবে যখন সে তো পরাবেই। আর দেখো এখানে পড়াচ্ছে এই দিদিটা, কিন্তু ওর মানে এই ভাস্তিটা মানে পুচকাদের দিদি, এই কিন্তু বড়, ও কিন্তু এর আগের বারেও পরিয়েছিল পুচকাকে রাখি। তো একটা দিদি আর দিদি বা বোন থাকলে আর কি লাগে, তাই না, রাখি পরানো, ভাইফোঁটা। তো পুচকা কিন্তু এদের বাড়ি আসলে একদম খুব খুশি পায়, খুব ভালো হয়, মানে ও খুব ভালোবাসে এদের বাড়িতে আসতে, খেলতে। তো পুচকাকে পড়াচ্ছে, ওর দাদাকে পড়াচ্ছে, তারপর আর কি ওকে পড়াবে। তারপর আমরা আর কি চলে যাব বাড়িতে, বেশিক্ষণ থাকবো না, যেহেতু সন্ধ্যাও হয়ে গেছে। আর আমারও খুব মনে পড়তেছিল দাদার কথা, ভাইয়ের কথা, পড়াতে পারলাম না, যেতে পারলাম না, আর কি করা যাবে। তো অনেকটা দূরে মানে ইদারিং সেই দিন আর কি গিয়ে আমরা বাড়ির থেকে এসেছি। তো আর মাত্র 1 সপ্তাহ হলো বাড়ি থেকে এসেছি, তার জন্য আর গেলাম না। অ্যাকচুয়ালি আমাদের ভাদ্র মাসে যেতেই হবে, ভাদুরি ভাত আমাদের আর কি বলে, সেটাকে ভাদুরি ভাত খেতে পরে যাব। তো রাখি পরানো হয়ে গেছে, মানে চকলেট খাওয়ার জন্য তো একদম ব্যস্ত। দুই ভাইয়ে চকলেট দিল, চকলেট খেলো। একদম মানে লক্ষ্মীর আর একটা দাদা ছিল, ও এখনো টিউশন থেকে আসেনি। আর এইদিকে দেখো ছোট্ট তুতুনকে এখন রাখি পরাবে, ও তো খুবই খুশি, ও শুধু তাকাচ্ছে একবার এইদিকে একবার ওইদিকে রাখি পরার জন্য। তো এখন প্রায় 7টার মতো বাজে বন্ধুরা। তো চলো রাখি পরা।
এইখানে দেখো সব ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা বেরিয়েছে। আরজেকার আর কি হসপিটালের যে ডক্টর, আমাদের দিদিভাই মৌমিতা দিদিভাইয়ের সত্যি আমরা সবাই ন্যায় বিচার চাই। তার অপরাধীদের শাস্তি, এমন শাস্তি দেওক যেন ওই অপরাধীরা ওরকম আর কেউ যেন করতে পারে না। মানে আমার এতটা খারাপ লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা সবাই, গুড নাইট, ভালো থেকো আর সবাই সাবধানে থেকো আর সবাই রুখে দাঁড়াও।